আমরা স্যার আসলে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান এই দেশগুলোতে বেশি করে কাজ করি। ইন্ডিয়াতে মুম্বাই আর ব্যাঙ্গালোর। তা সম্প্রতি ম্যানেজমেন্ট ডিসাইড করেছে যে কলকাতায় কয়েকটা কোম্পানির সাথে বিজনেস করবে। তাতে আমরা কিভাবে ইনভলভ হতে পারি? না, আসলে স্যার আমাদের কোম্পানির ব্যাকএন্ড টিম লাস্ট মান্থ একটা সার্ভে করেছে। আচ্ছা, একটা সময় এই হরাইজন এন্টারপ্রাইজ যে অনেক রেপুটেশনের সঙ্গে কাজ করেছে সেটা আমরা জানতে পেরেছি, আর সেই জন্যই আমি এসেছি। আপনারা কি কোনো প্রপোজাল এনেছেন? ইয়েস স্যার, ইনিশিয়ালি 3 কোটি টাকার কন্ট্রাক্ট। ব্যাস স্যার, আপনি রাজি হয়ে গেলে সামনের উইকে আমরা বাকি কাজটা করে নিতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে। দাদা কোথায় চললে? আরে ওই এখানকার রসমালাই তো খুব ভালো, আর মিষ্টি দই বুঝেছেন। আপনি মালপোয়া খান তো? মালপোয়া? সে তো অন্য লোক আছে, দেবে, তুমি না, না, বসো। আমি আরে উনি রয়েছেন, তুমি বসো এখন। আপনি বসুন হ্যাঁ। বসুন। ঠিক আছে। স্যার, আপনাদের অফিসিয়াল মেল আইডিতে আমরা কোম্পানির ডিটেলস উইথ বিজনেস প্রপোজাল অলরেডি মেল করে দিয়েছি। একবার স্যার আপনি দেখে নেবেন, শিওর। দেখে একবার রিপ্লাই করে দেবেন, সো দ্যাট উই ক্যান প্রসিড। ও হ্যাঁ, শিওর। একদম আচ্ছা একদম। আচ্ছা, আর থ্যাংক ইউ স্যার। তাহলে আসি স্যার। থ্যাংক ইউ। শুনুন না, বলছিলাম একটু না, মিষ্টি না, মুখ করে thank গেলে you, ভালো thank you, হতো না? sir. ভালো ভালো থাকবেন। থাকবেন। হ্যাঁ, ঠিক আজকে আছে, আসি। আপনিও ভালো থাকবেন। দাদা, হ্যাঁ, এ কি কাণ্ড! এ তো মেঘ না চাইতেই জল খাবো। তোমরা তো মানো না, আমি এইবার মানি। শুরু। দেখলে তো ভগবান আছে। কেন, কি হলো কি বৌদি? হলো? ওরে বাবা, বিরিয়ানি! আরে বাস, চিন্তাটা অন্তত মাথা থেকে নেমে গেল, তাই না দিদি? সে তো গেলই, কিন্তু তোমরা এত সব খাবার এনেছো কেন শুনছো? আরে এত সব মানে আর সবাই মিলে জমিয়ে বসে খাবো, এমন একটা ইয়ের দিন। এই দাদা, ইয়ে পরে হবে। বলছি, নিখিল বাবুর সাথে ফাইনাল কথা বলা হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি বল? আরে উনি তো মেলও করেছেন, তাছাড়া ফোন করে জানিয়েছেন যে আগামী সপ্তাহে আমাদের ডিলটা ফাইনাল হচ্ছে। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। দাও আর এক পিস মাটন দাও, ভালো দেখে। হ্যাঁ মাটন খাও, কিন্তু আমার কথাটা শোনো। তারপরে উনি বলেছেন আমরা যেভাবে বিজনেসটাকে প্রেজেন্ট করছি না, তাতে উনি খুব খুশি। তাই? ঠিক আছে ঠিক আছে, খাবার টেবিলে বসে এত কাজের কথা না। হ্যাঁ, থাক। এত কথা বলবি না তো। হ্যাঁ, বলছি তুমি আর বেশি খেও না। খাবো না মানে? আজকে আমি সব খাবো। ও বৌদি, তুমি না সত্যি, দাদাকে একটু খেতে দাও না। সবসময় বলো খাবে না খাবে না। শরীরটা খারাপ হলে কে দেখবে? এতগুলো করে ওষুধ খায়, দেখো না। আমি বারণ করব না, বললেই হলো। দিদি আজ থাক না গো, একদিন খেলে কিচ্ছু হবে না। কয়েক মাস ধরে তো দাদা খালি টেবিলে বসে আর উঠে যায়, খেতেই চাইতো না। থাক না। শরীরটার জন্যই তো বলছি। ঠিক আছে, তুমি অল্প করেই খেও। হ্যাঁ, অল্প করে। বুঝলি, তোর মা না এত শাসন করে না, সব সময় পারা যায় না একে নিয়ে। নাও আর একটু নাও তো। আজকে ভেবেছিলাম, না না আর দিও না বাবা, যা কথা শোনাচ্ছে। তুমি নেবে? আজকে ভেবেছিলাম সবাই একসঙ্গে বসে খাবো, তা তো দিদিটা গেল কোথায়? দিদি তো একটু বেরিয়েছে বাবা, আসতে একটু দেরি হবে। ওহ, ওটাকে নিয়ে আর পারি না সত্যি। ও তুমি চিন্তা করো না, ও ঠিক সময় চলে আসবে। এই তুমি আর বৌদি বসে যাও না আমাদের সঙ্গে। হ্যাঁ ও, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। বুঝলি দাদা, এই অর্ডারটা যদি তুলতে পারি না, এটা দেখতে হবে না, কম করে 20 থেকে 25 লাখ টাকা প্রফিট হবে। তার বেশিও হতে পারে। সেটা দেখতে হবে বুঝছিস। তবে একটা কথা জানিস তো, মাথা থেকে একটা ভার নেমে গেল। হ্যাঁ, এবার মনের আনন্দে মেয়েটার বিয়ে দিতে পারবো। হ্যাঁ, একদম। জানিস ভাই, হ্যাঁ, নিখিলবাবু প্রথম দিন এসে যখন প্রপোজালটা দিলেন না, মনে হলো গড সেন্ট। কি যে আনন্দ হয়েছিল। আরে রাত্রির মত আছে তো? হ্যাঁ, দিদি তো বলছে ভালো সম্বন্ধ, ওর মত আছে। ব্যাস, তাহলে তো মিটেই গেল। ব্যাস সবাই লেগে পড়ো। একদম। হ্যাঁ, কবে এই যে শুধু খেলে হবে না, অনেক কাজ করতে হবে আমি তোমাকে। আছি।